এবং মার্কেট একটু ডাউনে চলছে, এই অবস্থায় কি সমস্ত ইনভেস্টমেন্ট তুলে নেবেন? 2 টাকা লাভ হলে আমরা যে আনন্দ পাই, যদি 2 টাকা কমে যায় আমরা কিন্তু অনেক বেশি ভয় পেয়ে যাই। এখন বলছে যে নিফটি চলে আসবে 23,000-এ, নিফটি চলে আসবে 20,000-এ, নিফটি চলে আসবে 18,000-এ, আসতেই পারে। নমস্কার দর্শক বন্ধু, তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত কয়েক মাস ধরে মার্কেট একটা কারেকশন চলছে এবং মার্কেট একটু ডাউনে চলছে। এই অবস্থায় যাদের যা শেয়ার বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আছে, এটা মোটামুটি একটু ঝিমে আছে বা দেখতে পাচ্ছেন যে ডেইলি কিছু না কিছু নেগেটিভ হচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে প্রফিটটা কমছে। বা দেখতে পাচ্ছেন যে যারা নতুন ইনভেস্টমেন্ট করেছেন হয়তো আপনাদেরকে এখন লস দেখাচ্ছে, বা যে শেয়ারগুলো আপনি কিনেছেন সেগুলো অনেকটা দাম কমে গেছে। তো এই অবস্থায় কি করবেন? এই অবস্থায় কি মিউচুয়াল ফান্ড যা টাকা ইনভেস্ট করা আছে সব টাকা তুলে নেবেন, নাকি এই অবস্থায় আপনি সমস্ত শেয়ার বিক্রি করে দেবেন, না কি করবেন? চলুন সমস্ত কিছু আজকে আলোচনা করব যে এই অবস্থায় কি করা উচিত। দেখুন, এখন কি হয় এরকম পরিস্থিতিতে, মার্কেটে সবসময় মার্কেট আপে চলে এমনটা না, মার্কেট একটা আপ ডাউন চলতে থাকে। তো এখন মার্কেট একটু ঝিমে আছে বা হালকা ডাউন ট্রেন্ডে চলছে। তো এই অবস্থায় ম্যাক্সিমাম মানুষ কি করেন, ধরুন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন, তো দেখাচ্ছে যে ডেলি আপনার যে প্রফিটটা আছে একটু একটু করে কমে কমে আসছে। ডেলি দেখছেন আজকে 200 টাকা কমে গেছে, কালকে 300 টাকা কমে গেছে, 100 টাকা কমে গেছে, 1,000 টাকা কমে গেছে, এরকম ভাবে যে ডেলি একটা নেগেটিভ নেগেটিভ হয়ে আসে। বা হয়তো 100 টাকা বাড়লো, তারপর দিন দেখলেন আবার কমে গেছে। এই অবস্থায় কি করে মানুষ, ভয়ে সমস্ত মিউচুয়াল ফান্ড বিক্রি করে দেয়, বা শেয়ার, ভালো ভালো শেয়ার কেনা আছে এগুলো বিক্রি করে দেয়। এই ঘটনাটাকে বলা হচ্ছে প্যানিক সেলিং, অর্থাৎ ভয়ের যে সেলিং করে দেওয়া হচ্ছে। মার্কেটে কি হবে, কেউ বলছে মার্কেট আরো কমবে, এবং যদি ইউটিউব ভিডিও দেখেন কেউ না কেউ বলছে যে মার্কেট অনেক কমবে, আরো কমবে, আরো কমবে। তো এই যে মার্কেট কমবে বা মার্কেট এখন বাড়বে না, এরকম অবস্থায় যে মানুষ একটা ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে যে সমস্ত মিউচুয়াল ফান্ড বা শেয়ার গুলো বিক্রি করে দেন, এইটা হচ্ছে প্যানিক সেলিং। তো এখন আমরা কি প্যানিক সেলিং করে দেবো, আমরা কি সমস্ত শেয়ার বা মিউচুয়াল ফান্ড বিক্রি করে দেবো, না কি করব, ব্যাপারটা জানবো। তার আগে জেনে নিই যে প্যানিক সেলিং মানুষ কেন করে। প্রথমত হচ্ছে, প্যানিক সেলিং করার মেন কারণ হচ্ছে লস করার ভয়। আমরা কেউ লস করতে চাই না। ধরুন আপনি 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট করেছেন, তাহলে সবসময় একটা মনে ভয় কাজ করবে যে 1,00,000 টাকাটা কমে অলরেডি 95,000 হয়ে গেছে, এটা কমে আবার 90,000 হয়ে যাবে না তো, কি 80,000 হয়ে যাবে না তো, কি 50,000 হয়ে যাবে না তো। তাহলে এই যে একটা লস করার যে ভয়, এই ভয়টা আমাদের মনে কাজ করে। সেই ভয়ের মধ্যেই আমরা কি করি, আমরা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। তো এইটা হচ্ছে সব থেকে বড় কারণ যার জন্য মানুষ প্যানিক সেলিং করে ফেলে। দ্বিতীয়ত হচ্ছে যে দেখুন, যখন ইনভেস্টমেন্ট আপনি করবেন লাভ লস তো থাকবেই। ধরুন আপনি 100 টাকা ইনভেস্টমেন্ট করেছেন, আপনার ওই 100 টাকাটা থেকে 10 টাকা লাভ হয়ে 110 টাকা হয়েছে, এটাতে আপনি অবশ্যই আনন্দিত হবেন। কিন্তু যখন এই 100 টাকাটা কমে 90 টাকায় আসবে, 10 টাকা যখন কমে যাবে, তখন কিন্তু আপনি ওই আনন্দের থেকে অনেক বেশি ভয় পেয়ে যাবেন। 2 টাকা লাভ হলে আমরা যে আনন্দ পাই, যদি 2 টাকা কমে যায় আমরা কিন্তু অনেক বেশি ভয় পেয়ে যাই। তাহলে এই যে একটা ভয় কাজ করছে, এই ভয়ের জন্য অনেকে সেল করে দেয় যে এই কমে যাবে, মার্কেটটা কমে যাচ্ছে, আমার টাকাটা লস হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এবং যখনই এই যে খারাপ লাগাটা হয়ে যাচ্ছে না, যখনই ধরুন লাভ থেকে যখন টাকাটা আপনার লসে চলে আসছে, এই যে একটা খারাপ লাগা, তখনই কি হয়, মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। তো এরকম টাইমে কিন্তু আপনাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে, রেখে সিদ্ধান্ত নিতে হবে। এবং তৃতীয়ত যে কারণ প্যানিক সেলিং করার, সেটা হচ্ছে যে আমরা যখন ইনভেস্টমেন্টটা চালু করি, তখন আমরা একটা লং টার্ম প্ল্যান নিয়ে করি। আমার কাছে যারা ইনভেস্টমেন্ট করেন মিউচুয়াল ফান্ডে, অনেকে বলেন দাদা আমি 10 বছরের জন্য করছি, 15 বছরের জন্য করছি, 20 বছরের জন্য করছি। বা আপনারা যারা ইনভেস্টমেন্ট করেন আপনাদের একটা প্ল্যান থাকে যে এটা আমি লম্বা টাইম, লং টাইমের জন্য করছি। কিন্তু যখনই এই মার্কেটে একটা আপ ডাউন শুরু হয়ে যায়, তখন আপনি সেইটা ভুলে যান, ভুলে গিয়ে শর্ট টার্মের চিন্তা ভাবনা মাথায় চলে আসে। ইনভেস্ট যখন করছি, আমরা কমিটমেন্ট করছি যে লং টার্ম ইনভেস্টমেন্ট করবো, লং টার্মে আমাদের একটা ভালো গ্রোথ হবে। কিন্তু যখনই এই মার্কেটে একটা এরকম সিচুয়েশন চলে আসে, তখন আমরা সে সব কিছু ভুলে যাই, ভুলে গিয়ে আমরা কিভাবে শর্ট টার্মের চিন্তা ভাবনা করি। তো এই যে আমরা আমাদের একটা লং টার্ম ইনভেস্টমেন্টের যে প্ল্যান ছিল, যে গোলটা ছিল, সেখান থেকে আমি যে এখান থেকে যে উঠে চলে এলাম, চলে এসে এই যে শর্ট টার্ম চিন্তা ভাবনা করছি, এক্ষেত্রে আমরা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, নিয়ে প্যানিক সেলিং করে ফেলি। তাহলে এই সমস্ত জন্য মানুষ প্যানিক সেলিং করে ফেলে, করে ফেলে কিন্তু আলটিমেটলি লাভের লাভ কিছু হয় না। দেখুন মার্কেটে আপনি যদি বিগত ইতিহাস দেখেন, 2008 সালে যে মার্কেট পড়েছিল, 13 সালেও মার্কেট একটু ডাউন ছিল, 19 সালে করোনার সময় মার্কেট ডাউন ছিল, আপনার 20 সালের 21 সালে এরকম টাইমেও একটু মার্কেট ঝিমিয়েছিল। তাহলে মার্কেট একটু আপ ডাউন বা মার্কেট ঝিমানো থাকবে। যারা ওই সময় বিক্রি করে দিয়েছেন, করে দিয়ে আর ইনভেস্টমেন্ট করেননি, তাদের এখন কি পোর্টফোলিও অবস্থা,
আর যারা সেই সময় ইনভেস্টমেন্ট করেছিল এবং এখন পর্যন্ত কন্টিনিউ করছে, দেখুন তাদের পোর্টফোলিওর কি অবস্থা। তো অর্থাৎ মার্কেটে যে প্যানিক সেলিং কখনোই করবেন না, প্যানিক সেলিং কখনোই করবেন না। তাহলে কি করবেন? এক নম্বর হচ্ছে আপনি ইনভেস্ট যেমন করছিলেন কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট করুন। যদি আপনি এসআইপি তে ইনভেস্ট করছেন তাহলে আপনি এসআইপি যেমন চলছে এসআইপি কন্টিনিউ করুন, এসআইপি কিন্তু বন্ধ করবেন না। যদি আপনার লামসাম ইনভেস্টমেন্ট থাকে অর্থাৎ ওয়ান টাইম ইনভেস্টমেন্ট থাকে, সেক্ষেত্রে যদি আপনার এখন হাতে কিছু এক্সট্রা টাকা থাকে তাহলে সেই টাকা আপনি আরো অ্যাভারেজ করুন, যেটা আপনি ইনভেস্টমেন্ট করেছেন আপনি ওটাতে আরো কিছু টাকা অ্যাড করুন। আর যদি আপনার এসআইপি থাকে তাহলে আপনি কন্টিনিউ করুন। আর যদি পারেন এসআইপিটা এরকম টাইমে একটু টপ আপ করতে হয়, অর্থাৎ আপনি কিছু আরো টাকা অ্যাড করুন। মার্কেট যখন ডাউনে থাকবে তখন অবশ্যই টাকা আরো অ্যাড করবেন। অর্থাৎ আপনার যে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্টে আপনি ফোকাস থাকবেন এবং লং টার্ম কন্টিনিউ করবেন। দ্বিতীয়ত যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি যেখানে ইনভেস্টমেন্ট করেছেন তার ফান্ডামেন্টালগুলোকে রিভিউ করুন। হয়তো আপনি লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন, তো লার্জ ক্যাপ ফান্ড মানে তো আপনি জানেন যে আপনার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তার 1 থেকে 100 নম্বর যে কোম্পানি, অর্থাৎ ইন্ডিয়ার টপ 100টা কোম্পানিতে আপনি ইনভেস্ট করেছেন। তাহলে ইন্ডিয়ার টপ 100টা কোম্পানি ইনভেস্টমেন্ট যে করেছেন ওই কোম্পানিগুলো কি ডুবে যাচ্ছে নাকি ইন্ডিয়ার ইকোনমি কি ডুবে গেছে? মার্কেটে একটা সামান্য কারেকশন চলছে, ডাউন ট্রেন্ড চলছে, সামান্য আপ ডাউন চলছে, এইটা ন্যাচারাল জিনিস, এটা হতে থাকে এবং এটা হবেই, এটা নিয়ম। মার্কেটের নিয়ম হচ্ছে একটা আপ ডাউন চলবে। তো আপনি যদি যে ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন, লার্জ ক্যাপ ফান্ডে করেছেন কি মিড ক্যাপ ফান্ডে করেছেন কি স্মল ক্যাপ ফান্ডে করেছেন, বা আপনি কোনো ভালো ভালো শেয়ার কিনে রেখেছেন, আপনি টিসিএস এর শেয়ার কিনে রেখেছেন কি আপনি রিলায়েন্সের বা এইচডিএফসি উইপ্রো বা আপনি টাটা মোটর টাটা পাওয়ার কোনো আপনি শেয়ার কিনে রেখেছেন, তো সেই শেয়ারের সেই কোম্পানিটা কি ডুবে গেছে? আপনি টাটা পাওয়ার ইনভেস্টমেন্ট করেছেন হয়তো 450 টাকায় কিনেছেন, আমি এক্সাম্পল ধরলাম, সেটা এখন 400 টাকায় চলে এসছে, তো টাটা পাওয়ার কোম্পানি কি ডুবে গেছে? ডুবে তো যায়নি। তাহলে আপনি আপনার যে ইনভেস্টমেন্টটা করেছেন তার ফান্ডামেন্টাল গুলো খেয়াল করুন। যদি তার মনে হয় যে সেই কোম্পানিটা ডুবে যাচ্ছে বা কোম্পানিটা কোনো প্রবলেম হয়েছে তাহলে সেই শেয়ারটা আপনি তুলে নিন। বা আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন যদি মনে হয় যে এই কোম্পানিগুলো ডুবে গেছে তাহলে আপনি তুলে নিতে পারেন। কিন্তু দেখুন যদি ফান্ডামেন্টাল ঠিক থাকে তাহলে আপনার এখানে ইনভেস্টমেন্টটা বন্ধ করার কোনো যুক্তি নেই। আপনি যেমন ইনভেস্টমেন্ট করছেন তেমন ইনভেস্টমেন্টটা কন্টিনিউ করুন। তৃতীয়ত হচ্ছে দেখুন মার্কেটে আপ ডাউন সবসময় থাকবে। মার্কেটে আগেও যেমন আপ ডাউন হয়েছে, এখন আপ ডাউন চলছে, ভবিষ্যতেও এই যে এখন এই যে কন্ডিশনটা যদি কেটে যায়, মার্কেট যদি একটা র্যালি নেয়, মার্কেট যদি আবার উপর দিকে যায়, তার মানে এই নয় যে মার্কেটে ভবিষ্যতে আর কোনোদিন ডাউন হবে না, মার্কেট ভবিষ্যতেও ডাউন হবে। মার্কেটের শেয়ার মার্কেটের নিয়মে হচ্ছে কখনো আপ কখনো ডাউন, এটা চলবেই। তাহলে আগামী দিনেও মার্কেট কখনো ডাউন ট্রেন্ডে আসতেই পারে। তো আপনি তখনও যদি ভয় পেয়ে যান এটা কিন্তু চলবে না। অনেক ক্ষেত্রে কি হয়, ম্যাক্সিমাম রিটেলারদের যারা আমরা ছোটখাটো ইনভেস্ট আমরা করি, আমাদের কি প্রবলেম হয় না, যখন মার্কেটটা উপর দিকে ছুটতে থাকে, যখন মার্কেট দৌড়ায় তখন আমাদের মনে হয় যে এই এত সুন্দর লাভ হচ্ছে তাহলে এখানে ইনভেস্টমেন্টটা করি, তো সেখানে আমরা ইনভেস্টমেন্ট করি। আর যখন মার্কেটটা একটু ঝিমে যায় বা মার্কেট একটু নিচের দিকে আসতে থাকে তখন আমরা সব ভয় পেয়ে যাই, ভয় পেয়ে গিয়ে আমরা সব সেল করে দিই। তাহলে এই যে মার্কেটের আপ ডাউন থাকে এখানে আমাদের একটা মনে একটা ভয় কাজ করে, ফিয়ার অ্যান্ড গ্রিড কাজ করে। মার্কেট যখন ওঠে তখন আমরা ইনভেস্ট করে দিই, মার্কেট যখন পড়ে তখন আমরা সেল করে দিই। এই যে একটা রোগ, এটার হচ্ছে নাম হচ্ছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। তাহলে এই ফোমোতে পড়বেন না। আপনি আপনার গোল প্ল্যান করবেন যে আপনি কি রকমের জন্য কি রকম টাইমের জন্য ইনভেস্টমেন্ট করছেন, সেই রকম প্ল্যান অনুযায়ী আপনি আপনার ইনভেস্টমেন্ট কন্টিনিউ করে যাবেন। কিন্তু মার্কেটের আপ ডাউন দেখে ভয় পেয়ে সব টাকা তুলে নেবো বা সব শেয়ার লসে বিক্রি করে দেবো, এরকম কাজটা করার কোনো দরকার নেই। আপনি চাইলে যদি টাকা থাকে ভালো ভালো শেয়ারে বা ভালো ভালো মিউচুয়াল ফান্ডে বা যেটা আপনার ইনভেস্টমেন্ট চলছে সেখানে আপনি আরো কোয়ান্টিটি অ্যাড করুন, আরো ইনভেস্টমেন্ট করতে থাকুন। কিন্তু এই প্যানিক সেলিং, অনেকেই এখন বলছে যে নিফটি চলে আসবে 23,000-এ, নিফটি চলে আসবে 20,000-এ, নিফটি চলে আসবে 18,000-এ। আসতেই পারে, কিন্তু নিফটি এখান থেকে 23,000 আসবে কিনা কি 20,000 আসবে কিনা আমি সেটা বলতে পারবো না। কিন্তু আমি এইটা বলতে পারবো যে আগামী দিনে নিফটি অবশ্যই উপরে যাবে। অর্থাৎ এই যে একটা আপনার কারেকশন, এটা টেম্পোরারি, কিন্তু গ্রোথ ইজ পার্মানেন্ট। মনে রাখতে হবে যে আলটিমেটলি মার্কেট কিন্তু উপরেই যাবে। মার্কেট এখন সাময়িকভাবে আপ ডাউন হতেই পারে, আলটিমেটলি মার্কেট কিন্তু উপরেই যাবে। মার্কেটে গ্রোথ আসবেই, সেটা আজ হতে পারে, কাল হতে পারে, 1 বছর পর হতে পারে, 2 বছর পর হতে পারে। সুতরাং আপনি এরকম টাইমে ইনভেস্টমেন্টটা কন্টিনিউ করবেন, প্যানিক সেলিং করার কোনো যুক্তি নেই। অর্থাৎ সামারি হিসেবে এটাই বলতে পারি যে মার্কেটে এই যে একটা কারেকশন চলছে, এই কারেকশনে ভয় না পেয়ে আপনি ইনভেস্টেড থাকুন।
আর যদি আপনি এখন ইনভেস্টমেন্ট না শুরু করে থাকেন, তাহলে এই সময়টা ইনভেস্টমেন্ট শুরু করার খুব ভালো টাইম। কারণ এখন মার্কেট ডাউন আছে, আপনি যদি এখন ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার একটা গ্রোথ পাওয়ার চান্স খুব বেশি। যদি আপনি ইনভেস্টমেন্ট না শুরু করে থাকেন তাহলে এখন ইনভেস্ট করার খুব ভালো সময় চলছে, তাহলে এই সময়টাতে ইনভেস্ট অবশ্যই শুরু করে দেবেন। যদি ইনভেস্ট করার ব্যাপারে কোনো হেল্পের প্রয়োজন হয়, যদি কোনো মিউচুয়াল ফান্ড বা আপনি কোনো শেয়ার কেনার ক্ষেত্রে আপনার কোনো সাহায্যের বা গাইডেন্সের দরকার হয়, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি সেই ব্যাপারে আপনাদেরকে সাহায্য করব। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।